কোনো প্রিপারেশন ছাড়া কীভাবে রান্না করতে আজকে সেটাই শেয়ার করব। কারণ হচ্ছে রাত্রি 12টা বেজে গেছে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কী খাবো করতে করতে রান্নাঘরে চলে আসলাম। পাস্তা রয়েছে, ভাবলাম পাস্তাই বানাই। ফ্রিজ থেকে সমস্ত কিছু বার করে কেটে কুটে রেডি করে নিলাম, পাস্তা নিয়ে নিচ্ছি। তো প্রথমেই জলটা একটু গরম করে তেল আর নুন দিয়ে একটু পাস্তাটা বসিয়ে একটু ভালো করে সেদ্ধ করবো। পাস্তাটা খুব ভালো সেদ্ধ হতে সময় লাগে না। তো একটু নেড়ে চেড়ে সেদ্ধটা করে নেবো, ফুটে উঠলে নামিয়ে নেবো। পাস্তাটা সেদ্ধ হয়েছে না কী করে বুঝবো? খুন্তি দিয়ে একটু চাপা দিলেই মানে চাপলেই দেখবেন কেটে যাচ্ছে। তো সুতরাং বোঝাই যাবে যে পাস্তাটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিলাম, জল ঝরিয়ে নিলাম। একটা প্লেটে রেখে দিয়েছি ঝুরঝুরে করে, মানে তেল যেহেতু দিয়েছি গায়ের সাথে গায়ে লেগে যাবে না, বেশ ভালো ঝুরঝুরে থাকবে। আর সামান্য একটু তেলের মধ্যে সমস্ত সবজি একটু নুন দিয়ে খুব ভালো করে ভাজবো, বলতে মানে মোটামুটিভাবে ভেজে নেবো, পোড়াবো না, মানে লালচে ভাব আনবো না, একদম হালকা ভাজবো। সাথে দিয়ে দেবো হচ্ছে একটা ডিম ভেঙে। ডিমটা দিয়েছি, ডিমটা দিতে দারুণ লাগবে খেতে। ফ্রিজে দেখলাম ডিমটা রয়েছে, ডিমটাকেও এখানে ইউজ করে নিচ্ছি রান্নায়। তো ডিম দিলাম, স্বাদ অনুযায়ী একটু নুন দিলাম। এবার এর সাথে ঘরে কিছুটা পরিমাণে না ম্যাগি মশলা ছিল, মানে ম্যাগি রান্না করেছিলাম মাঝে, ভিডিওটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে শর্ট ভিডিও হিসেবে। তো সেই ম্যাগি মশলা কিছুটা মানে মশলাটা রেখে দিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। এরপর যে পাস্তাগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিলাম জল ঝরিয়ে, সাথে আরেকটু স্বাদ অনুযায়ী নুন দেবো। সাথে দিচ্ছি সয়া সস, চিলি সস, আর একটুখানি টমেটো কেচাপ ঘরে ছিল, তো সেটাও অ্যাড করে দিলাম। বাদ দেবো কেন, সব কিছু দিয়েই না সুন্দর করে করি। তো সমস্ত কিছু দিলাম, খুব সুন্দর করে বেশ নেড়ে চেড়ে রান্না করে নিলাম। এটা প্রায় রেডি হয়ে গেছে। একটু নুন যেহেতু কম কম লাগছিলো বলে একটু নুন অ্যাড করলাম। ব্যাস একদম রেডি। একটা প্লেট নিলাম সুন্দর করে, প্লেটের মধ্যে সাজিয়ে রাত্রে একদম খেয়ে দিয়ে এবার আমি ঘুমোতে যাবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা যায় আপনাদের সঙ্গে নতুন পর্বে, নতুন কোনো ভিডিও নিয়ে, মানে রান্না নিয়ে। এটাতে আগে বললাম কোনো প্রিপারেশন ছাড়াই রান্নাটা করলাম, যেহেতু খুব খিদে পেয়েছিল রাত্রিবেলা। তো এরকম ভিডিও পেতে বা আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সাথে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, তৈরি পাস্তা।